সূরা নাস 11 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুন নাস 11 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, আমলটি করে ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত যদি আপনি জানতে চান, আমলটি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার পবিত্র কালামের শরণাপন্ন হয়েছি, আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যার সাথে সাথে সমাধান করে এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সূরা আমি বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন পাঠ করা হয়ে যাবে পানি দেখতে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ কর সবাই। প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন এভাবে? 11 বার। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে দুটি ফু প্রিয় ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন না প্রিয় ভাই বোনেরা আপনার যদি পেটের মধ্যে প্রচন্ড ব্যথা উঠে কঠিন থেকে কঠিন ব্যথা সহ্য করতে পারছেন না বা সাথে সাথে ডাক্তারের কাছে যেতে পারছেন না গাড়ি নেই বা যাতায়াতের পথ অনেক সমস্যা যেতে পারছেন না এমত অবস্থায় আপনি এভাবে সূরাতুল নাস পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি নিয়ত করে পান করুন সাথে সাথে দেখবেন পেটে ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে কঠিন থেকে কঠিন পেটে ব্যথা ভালো হয়ে যাবে প্রচন্ড পেটের ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে যদি এভাবে আমলটি করে পানি পান করতে পারেন তাহলে সাথে সাথে কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ